guys, welcome back to the channel Daily Prime Hangama. আমি প্রতীক্ষা চক্রবর্তী Daily Prime Entertainment News হেডলাইনে আপনাদেরকে স্বাগত জানাই। অন্তঃসত্ত্বা অনুষ্কা শর্মাকে জিমে গিয়ে কসরত করতে দেখা গিয়েছে। তার ইনস্টাগ্রামে হ্যান্ডেলে জিমের ভিডিও তিনি শেয়ার করেছেন এবং একই সাথে উদয় চোপড়া এবং দীপিকা পাডুকোনকেও খুব সুন্দরভাবে বার্থডে উইশ করলেন তিনি। পেট্রোল ও ডিজেলের চড়া দাম হওয়ার কারণে রয়্যাল এনফিল্ড বাজারে আনতে চলেছে ইলেকট্রিক বাইক। এটি অবশ্যই পরবর্তী 2022 সালে বাজারে আসবে। কোভিড সুরক্ষা বিধি ভাঙার অভিযোগ উঠল সালমান খানের দুই ভাই আরবাজ খান এবং সোহেল খানের বিরুদ্ধে। শোনা গেছে আরব থেকে ফেরার পর তারা আইসোলেশনে থাকেননি, এই কারণে কোভিডের নিয়ম ভাঙার জন্য তাদের বিরুদ্ধে এফআইআর জাহির করল বোম্বে পৌরসভা। সঙ্গে থাকুন, ফিরে আসছি ব্রেকের পর। জলই জীবন। আমাদের শরীরের 70% জল, তাই জলের প্রয়োজনীয়তা অপরিসীম। কখনো কি মনে প্রশ্ন জাগে, পানীয় জলে পিএইচ ও ওআরপির মাত্রা ঠিক আছে তো? আপনাকে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যালকালাইন ওয়াটার, যার পিএইচ লেভেল 7.5-এর উপরে এবং ওআরপি লেভেল মাইনাস, এমন জল পান করতে হবে, যা আপনার ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি করবে। এই জল পাবেন অ্যাপেক্স টেকনোলজির ওয়াটার এটিএম থেকে। ঠিকানা কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে, গোষ্ঠপাল মূর্তির পাশে, শিলিগুড়ি। দাদার ফ্যানেদের জন্য সুখবর। আজ উডল্যান্ড হাসপাতালে সৌরভ গাঙ্গুলিকে চেক করলেন বিশিষ্ট কার্ডিয়াক দেবী শেট্টি। তিনি জানালেন আগামীকাল তাকে ছুটি দেওয়া হবে এবং তিনি এখন ফিট অ্যান্ড ফাইন আছেন। আগামী 3-4 সপ্তাহ রেস্ট করার পর তিনি ফিরে আসতে পারবেন স্বাভাবিক জীবনে এবং খেলতেও পারবেন। শনিবার মেলবোর্নে অনুশীলনের সময় বাঁ হাতের কবজিতে চোট পেলেন লোকেশ রাহুল। বিসিসিআই এর তরফ থেকে জানানো হয়েছে বর্ডার গাভাস্কার টেস্টে আগামী 2 ম্যাচে তাকে পাওয়া যাবে না, তাই তাকে ভারতে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে এবং এখানে আসার পর তার চিকিৎসা হবে। আজ মঙ্গলবার সারাদিনের সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রি সেন্টিগ্রেড। রাতের দিকে তাপমাত্রা নেমে 14 ডিগ্রি থেকে 13 ডিগ্রি সেন্টিগ্রেড হওয়ার সম্ভাবনা রয়েছে।